আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নীলফামারীর ঐতিহাসিক নীলসাগরে। তো আমরা যেহেতু নীলসাগরে এসেছি, তো নীলসাগরের সৌন্দর্য ও ইতিহাস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমাদের বাড়ির খানচামা হওয়ার কারণে আমরা দীর্ঘ 30 মিনিট বাইক চালিয়ে আমরা চলে আসি নীলসাগরে আসার পর সর্বপ্রথম আমাদেরকে এখানে টিকিট কাটতে হয়। আমরা ছিলাম তিনজনের কাছ থেকে 60 টাকা নেয়, আমাদের বাইক ছিল সাথে, সব মিলে 110 টাকা নেয়। তারপরে টিকিট কাটার পর আমরা সেখানকার ভিতরে ঢোকার পরে আমরা শুরু করে দিই ঘোরাঘুরি। নীলসাগর বাংলাদেশের উত্তরের প্রান্তে নীলফামারী জেলার এক কোণে রয়েছে। নীল পানি ভরা অসীম বিস্তৃত এই দিঘিটি যেন প্রকৃতির বুকের উপর আঁকা এক নীল আকাশের প্রতিচ্ছবি। লোকমুখে শোনা যায় প্রায় হাজার হাজার বছর আগে মহাভারতের যুগে রাজা বিরাট এই দিঘি খনন করেছিলেন। তার রাজ্য ছিল বিরাটনগর। আজকের নীলফামারী ও এর আশেপাশের এলাকা রাজা বিরাট তার প্রজাদের জন্য পানির সংকট দূর করতে এই বিশাল দিঘি খনন করান। তখন এই দিঘির নাম ছিল বিনোদ দিঘি বা বিরাট দিঘি। কথিত আছে এক সময় দিঘির মাঝখানে ছিল একটি মন্দির, সেখানে শিরিক করা হতো। রাজা বিরাটের রানীর নাম ছিল সুরথি, আর তার অনুরোধে রাজা এই দিঘি খনন করেন যাতে প্রজারা পানির কষ্টে না ভোগে আর দেশ হয় উর্বর। আজকের দিনে নীলসাগরের আয়তন প্রায় 53 একর প্লাস। বর্ষাকালে এটি সত্যি এক ছোট্ট সমুদ্রের মতো লাগে। প্রতিদিন শত শত মানুষ এখানে ঘুরতে আসে, নীলাভ পানি নৌকা ভ্রমণ করে উপভোগ করে প্রকৃতির নির্মল সৌন্দর্য। আর শীত এলেই নীলসাগর হয়ে ওঠে অতিথি পাখির স্বর্গ। দূর দূর দেশ থেকে, সাইবেরিয়া, রাশিয়া, হিমালয়ের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার পাখি এসে ভিড় করে এই নীল পানিতে। তাদের কিচিরমিচিরে পুরো এলাকা যেন জীবন্ত হয়ে ওঠে। হাজার বছরের ইতিহাস, রাজা বিরাটের স্মৃতি আর প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য সব মিলিয়ে নীলফামারী নীলসাগর শুধু একটি দিঘি নয়, এটি একটি কিংবদন্তি যা নীলফামারীর ঐতিহ্য, ইতিহাস আর গৌরবের প্রতীক। তো বন্ধুরা, এতক্ষণ শুনলেন নীলফামারীর নীলসাগরের ইতিহাস। তো আমরা ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে যায় একদল দাদা ভাইদের সাথে। তারা গান করে বেড়ায়, তাদের কাছ থেকে আমরা একটা গান নিয়েছি নীলসাগর নিয়ে। তো আমরা এই পেজে আগামীকাল সেই গানটা আপলোড দিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, এখানে অনেক ফলের গাছ ছিল, হয়তো কি আমলখির। তো আমরা সেগুলো পাড়ানোর চেষ্টা করতেছি। আমাদের কাছে কোনো অস্ত্র না থাকায় আমরা গাছও চড়তে পারছি না, তাই আমরা জুতা ছুঁড়ে ছুঁড়ে সেগুলো পাড়ার চেষ্টা করছি। সেগুলো পাড়ার পর আমরা তৃপ্তি করে খাচ্ছি এবং দোলনায় দুলছি। তো এভরিওয়ান, এই ছিল আমাদের নীলসাগর ভ্রমণের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের এই পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।